নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে 4টি প্রশ্নের উত্তর না নিয়ে কাউকে আল্লাহর সামনে থেকে যেতে দেবে না। প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি প্রশ্ন করবেন। কয়টি প্রশ্ন? 4টি। 1, আন উমরিহি ফিমা আসনাহু, তোমার জীবন কোন কাজে ব্যয় করেছো। ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যৌবন বয়সকে কিসের মধ্যে কাটিয়েছো। ওয়া মালিহি আইনা ইকতাসাবাহু, তোমার মাল সম্পদ তুমি কিভাবে উপার্জন করেছো। ওয়া ফিমা আনফাকাহু, এবং সেই সম্পদ কোথায় খরচ করেছো। প্রশ্ন হবে কয়টা? আচ্ছা, দুনিয়ার পরীক্ষায় আপনি যদি একবার ফেল করেন, দ্বিতীয়বার আবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে না নাই? আচ্ছা, এই বছর রেজাল্ট খারাপ হয়েছে, ফেল করেছেন, অসুবিধা নাই, আগামী বছর পরীক্ষা দেন। গত পরশুদিন আমাদের গতকালকে সম্ভবত এসএসসি পরীক্ষা, দাখিল পরীক্ষার রেজাল্ট পাবলিশড হয়েছে। তো যারা ফলাফল খারাপ হয়েছে তাদের মন খারাপ করার কিছুই নেই, কারণ আগামী বছর আবার সুযোগ আছে। মেডিকেলে, ইউনিভার্সিটিতে যারা ভর্তি পরীক্ষা দেয় তারা যদি 1 বছর না টিকে দ্বিতীয় বছর পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। দুনিয়ার সমস্ত পরীক্ষার মধ্যে পরীক্ষার রেজাল্ট ভালো যেন হয়, এই জন্য আপনি একবার নয়, 2বার নয়, আপনি বারবার চেষ্টা করতে পারবেন। কিন্তু কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহর সামনে আপনি দাঁড়িয়ে যাবেন, আল্লাহ যখন আপনাকে পরীক্ষা করবে, আল্লাহর প্রশ্নের জবাব আপনাকে তখনই দিতে হবে। তখন যদি ফেল করেন আর দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে না। কথা বলেন না, ঠিক কিনা? আল্লাহকে সুযোগ দিবেন যে আল্লাহ আপনি আমাকে একটু দুনিয়াতে আবার পাঠান, আবার একটু ইবাদত বন্দেগী করে জীবনটা একটু কাজে লাগাই। আল্লাহ বলবেন, কাজে লাগানোর জন্যই তো আমি তোমাকে জীবন দিয়েছি। আল্লাহকে সুযোগ দেয় নাই। এই করোনার মধ্যে 40 লক্ষ মানুষ মারা গেছে। এই 40 লক্ষ মানুষের মধ্যে আমি আর আপনি পড়ি নাই, কিন্তু এই করোনা থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলি নামাজ কাজা করেছেন, আগেরগুলি বাদ দেন, এই কয়েকদিনের নামাজের হিসাব আমি আর আপনি যদি করি, আমরা নামাজ ওয়াক্ত যা করা দরকার ছিল তার চাইতে কম নামাজ পড়েছি। আমাদের নেকের পাল্লা শূন্য, গুনার পাল্লা ভারী। আমরা নেকের দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না, গুনার দিকে তাকাইলে জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় আছে? নাই। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি নিজের দিকে তাকাও, তুমি তোমার নিজের জন্য কি সংগ্রহ করেছো, আগামীকালের জন্য কি সংগ্রহ করেছো। গতকাল আমি যখন ঢাকা এয়ারপোর্ট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করব, এয়ারপোর্টের মধ্যে আমি দেখলাম আমার আগে একজন যাত্রী, উনি সম্ভবত সৌদি আরব থেকে এসেছেন। তো ওনার লাগেজ বেশি হয়ে গেছে। এখন যেখানে বোর্ডিং পাস দেওয়া হয়, লাগেজ ওজন দেওয়া হয়, তো ওই মহিলা বলছে আপনি এই মালামাল নিয়ে চট্টগ্রাম যেতে পারবেন না। এখন উনি বলতেছেন আমি কষ্ট করে সৌদি আরব থেকে আসছি, এই মালামাল আমি কোথায় রেখে যাব। তো বলে যদি নিতে হয় তাহলে আপনাকে এটার জন্য আলাদা এক্সট্রা পেমেন্ট করতে হবে। কত টাকা? বলে 1500 টাকা। এখন ওই ভদ্রলোক সৌদি আরব থেকে এসেছে, ওনার কাছে রিয়াল আছে, টাকা নাই। বলে আমার কাছে তো টাকা নাই, রিয়াল আছে, রিয়াল রাখেন। এখন ওই মহিলা বলছে যে না, আমি তো আর মানি এক্সচেঞ্জ খুলে বসি নাই এখানে, আপনার রিয়াল দিয়ে আমি কি করব। বলে আরে আমার যে টাকা রিয়াল, আমার টাকা হচ্ছে 1500 টাকা, আর 100 রিয়াল বাংলা টাকায় প্রায় 2300 টাকা। বলে 100 রিয়াল পুরোই রাখেন, তারপরও আমাকে যেতে দেন। ওই মহিলা কোনোভাবে মানতে রাজি না। বলে আমি তো এখানে মানি এক্সচেঞ্জ করি না, আপনার টাকা নিয়ে আমি কোথায় করবো, আপনি টাকা ভাঙায় তারপরে আসেন, তারপরে আমি দেখি কি করা যায়। তো উনি চলে গেলেন বাইরে টাকা ভাঙানোর জন্য। এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি আমারও বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে। এরপর যখন ওই ভদ্রলোক আবার আসলো, কোথাও সে মানি এক্সচেঞ্জ পাচ্ছে না। বলে আমার মানি এক্সচেঞ্জ করার সুযোগ নাই, এই টাকায় আপনাকে নিতে হবে। এখন ওই মহিলা বলছে যে না, আমি তো আর এই টাকা নিতে পারবো না। তো আমি আমার পকেট থেকে বের করে ওনাকে বললাম ঠিক আছে, আপনি রিয়াল আমাকে দেন আর এই পরিমাণ টাকা আপনি রাখেন, যেহেতু আমি পরবর্তীতে চিটাং আসবো, আমি যে কোনো সময় এটা ভাঙাতে পারবো, অসুবিধা নাই। তুমি আমার কাছ থেকে টাকা নিলেন। এখন ওই ভদ্র মহিলার কাছে যাওয়ার পরে এখন ওই মহিলা বলে এখন আর সময় নাই, কারণ ফ্লাইট চলে গেছে, ফ্লাইট চলে গেছে। তাহলে এত কষ্ট করে আমি দৌড়াদৌড়ি করলাম,
আর এখন টাকা দিলাম, এখন টাকাও নেবেন না, বলেন এখন আমার তো কিছু করার নাই, কারণ আপনি তো লেট করে ফেলেছেন। তখন উনি আবার নতুন করে ফ্লাইট বুকিং দেওয়ার জন্য আবার দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। বলার উদ্দেশ্য হচ্ছে এই, যখন আমরা এয়ারপোর্টে যাই তখন আমরা আমাদের লাগেজটা আগে ঘরে ওজন দেই, কারণ নির্দিষ্ট পরিমাণ ওজনের বেশি যদি হয়ে যায় তাহলে এয়ারপোর্ট কর্তৃপক্ষ আপনাকে যাওয়ার অনুমতি দিবে না। যার কারণে বিদেশে যারা যায় আগে টিকিটের গায়ে দেখে কয় কেজি লেখা আছে, যত কেজি লেখা আছে অত কেজি ইনারা লাগেজের মধ্যে ঢুকান। যদি দেখেন অতিরিক্ত হয়ে গেছে তখন দেখেন যে আমার লাগেজের মধ্যে অতিরিক্ত যে জিনিসগুলি হয়েছে এটা কি প্রয়োজন আছে না অপ্রয়োজন, যেটা অপ্রয়োজন সেটা নামিয়ে ফেলে, যেটা প্রয়োজন সেটা সেখানে ঢুকায়, যেন এয়ারপোর্টের মধ্যে কোনো ভোগান্তির শিকার হতে না হয়, এয়ারপোর্টে যেন কোনো আমাকে এই ধরনের জরিমানা দিতে না হয়, টিকিট যেন মিস না হয়ে যায়, ফ্লাইট যেন মিস না হয়ে যায়। তাহলে এয়ারপোর্টে যাওয়ার আগে যেইভাবে আমরা আমাদের লাগেজের ওজন দেই এয়ারপোর্টের ভোগান্তি থেকে বাঁচার জন্য, তাহলে কবর আর হাসরের ভোগান্তি থেকে বাঁচার জন্য আমাদের আমলের লাগেজের হিসাবটা করা দরকার আছে কি আছে না? গতকাল 31শে ডিসেম্বর আমার ব্যবসায়ী ভাইরা ওনারা গত এক বছরের আয় ব্যয় হিসাব কিতাব করেছেন, যে আমি কত আয় করেছি, কত ব্যয় হয়েছে, কত টাকা ইনভেস্ট করেছি, কত ইনভেস্টের জন্য আমার কত আয় হওয়া দরকার ছিল, কেন হয় নাই, কি কারণে হয় নাই। 2022 সালে এই বিষয়গুলি খতিয়ে খতিয়ে দেখবো যেন 2022 সালে আমি 21 সালের মতো ভুল না করি। কিন্তু বলেন এই একটি বছর চলে গেছে, আমি আর আপনি আমার আমলের হিসাব কি একবার করেছি যে আমি তো 2021 সাল সুস্থভাবে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করোনা দিয়েছেন, করোনার মধ্যে কত মানুষ মারা গেছে, কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে, তখন আমরা মরে যেতে পারতাম, আমরা অনেক সুযোগ আল্লাহ তো আমাকে আর আপনাকে দিয়েছে, তো আমি আমার কবরের লাগেজ কি তৈরি করেছি, আমার কি প্রয়োজন ছিল, যে আল্লাহ পাক নিজেই আমাদেরকে বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমার নিজের দিকে তাকাও, তুমি তোমার আগামীর জন্য কি সংগ্রহ করেছো। আগামী মানে তোমার কবর, আমাদের কবরের জন্য আমরা কি সংগ্রহ করেছি। প্রিয় হাজরিন, আল্লাহর দরবারে আমাদেরকে 4টি প্রশ্নের জবাব দিতে হবে। প্রথম প্রশ্ন, আন উমরিহি ফিমা আসনাহু, তোমার জীবনকে কিসের মধ্যে ব্যয় করেছো। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করার একটা মাকসাদ উদ্দেশ্য আছে। গতকাল আমার তরুণ তরুণী ভাই বোনরা সারা রাত পটকা ফুটিয়েছেন, ফানুস উড়িয়েছেন, আবার ঢাকার মধ্যে দেখলাম 100 জায়গায় আগুন লেগে গেছে। নাউজুবিল্লাহ বলেন না। ইসলাম কি এই ধরনের কর্মকাণ্ডকে অনুমোদন দেয়? ইসলামের মধ্যে এই ধরনের কাজের অনুমতি আছে? কেন নাই? কারণ এই যে দেখেন, যেটার মাধ্যমে মানুষের ক্ষতি হয়, ইসলাম তো বলতে পারতো ঠিক আছে ফানুস উড়াও, ঠিক আছে আতশবাজি উড়াও, কিন্তু ইসলাম কেন নিষেধ করেছেন? কারণ এই যে 100 জন ফ্যামিলির ক্ষতি হলো, এই ক্ষতির দায়ভার কে নেবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, ইসলামের সৌন্দর্য তখন বোঝা যাবে যখন একজন মুসলমান সমস্ত অনর্থক কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। কোন ধরনের অনর্থক কাজ ইসলামে জায়েজ নাই। আপনি একা একা বসে থাকবেন, অলস বসে থাকবেন, বেকার বসে থাকবেন, ইসলামে বেকারত্বের কোনো জায়গা নাই। আপনি কোনো না কোনো কাজ থাকতে হবে আপনাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন রাস্তায় বের হই আর যখন কোনো যুবকের সাথে আমার দেখা হয়, আর আমি যখন জিজ্ঞাসা করি তুমি কি করো, ওই যুবক যখন আমাকে বলে আমি এখন কিছুই করি না, আমি এখন বেকার আছি, তো হযরত ওমর বলেন তখন ওই যুবকের মর্যাদা আমার চোখের নিচে নেমে যায়, তখন তাকে আমি ছোট মনে করতে থাকি। কারণ আল্লাহ তোমাকে শক্তি দিয়েছে, সামর্থ্য দিয়েছে, যৌবন দিয়েছে, তুমি কেন বেকার থাকবে? বেকার কখনো একটা মানুষের কাজ হতে পারে না। মানুষ সবসময় সুগুলের মধ্যে থাকবে, কাজের মধ্যে থাকবে, ব্যস্ত থাকবে, এবং ওই কাজটা হবে হালাল কাজ, ওই কাজটা হবে আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি মোতাবেক কাজ। এমন নয় আপনি হারাম ব্যবসা করবেন, মানুষের পিছনে লেগে থাকবেন, এমন নয় মানুষের গীবত করতে থাকবেন, না না, আপনাকে হালাল উপার্জন করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৃতীয় প্রশ্ন করবেন কি, ওয়া মালিহি আইনা ইকতাসাবাহু, তুমি তোমার সম্পদ কি করে উপার্জন করেছো। আজকে অনেক ধরনের মানুষ আছেন যারা সম্পদ উপার্জন তো করে, কিন্তু সম্পদ কি হালাল না হারাম এটা বাছাই করে না, যা পায় তাই খায়। আবার কিছু মানুষ আছে যারা হালাল আর হারাম
জানার চেষ্টাও করে না, বলে আমি যদি জানতে চাই তাহলে তো অনেক বেজালে পড়ে যাব, এই জন্য না জানা মতো খায়ালাই, আল্লাহ মাফ করে দিবে। এরকম বদ ধারণা করে এরকম কিছু মানুষ আছে না নাই? কারণ আল্লাহ না জানা অবস্থায় খায় ফেললে মাফ করে দেবে, এটা আপনাকে কে বললো? তো এটা তো কাফের মুশরিকরাও বলতে পারে যে আমি জানতাম না নবীকে, রসুলকে, আখিরাত কি, আমাকে কেউ বলে নাই, তা আল্লাহ মানে এমনি মাফ করে দেবে। তো কাফেরদেরকে আল্লাহ এমনি মাফ করবে না? কাফেরদেরকে যেমন আল্লাহ মাফ করবে না, ঠিক একইভাবে আপনি যদি বলেন যে আমি জানতাম না, খেয়ে ফেলেছি, তা আপনি জানেন নাই কেন? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, যদি তুমি না জানো তাহলে তুমি তার কাছে জিজ্ঞাসা করো যিনি জানে। মসজিদের ইমাম আছেন, মাদ্রাসার মুহতামিম আছেন, প্রিন্সিপাল আছেন, মুফতি সাহেবান আছেন, তাদের কাছে জিজ্ঞাসা করেন না কেন? আপনি যে ব্যবসা করেন, যে চাকরি করেন, অথবা আপনি যে দৈনন্দিন কাজকর্ম করছেন, যেটার নিয়ে সন্দেহ আছে এটা কি হালাল না হারাম, আপনি কেন যাচাই বাছাই করেন নাই? তিন শ্রেণীর মানুষ, তৃতীয় এক শ্রেণীর মানুষ আছে যারা কষ্ট তো করে কিন্তু কখনো হারামের লোকমাকে স্পর্শ করে না। এই শীতের মধ্যে দেখবেন অনেক সিএনজি ড্রাইভার, রিস্কাওয়ালা, শীতের মধ্যে ভালো কোনো কাপড় নাই, তারপর রিস্কা নিয়ে নেমে গেছে। কেন? বলে আমি মাথার ঘাম পায়ে ফেলবো, রক্তকে পানি করব, তারপর সন্তানের মুখে হারাম লোকমা তুলে দেব না। কথা বলেন না ঠিক কিনা? নবীজি ইরশাদ করেন, চার শ্রেণীর মানুষ এমন আছে, চার শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ তারা যার অনেক সন্তান অভাবের মধ্যে আছে, কিন্তু তারপর সে তার সন্তানের মুখের মধ্যে হারাম লোকমা তুলে দেয় না। আমার নবী ইরশাদ করেন, ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া থেকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। আরো জোরে বলো না সুবহানাল্লাহ। যে কষ্ট বেশি করে, পরিশ্রম বেশি করে, উপার্জন কম করে, কিন্তু তারপরও তার সন্তানের মুখে হারাম লোকমা তুলে দেয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি অল্প রিজিকে সন্তুষ্ট, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তার অল্প আমলে সন্তুষ্ট হয়ে যাবে। সেই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইরদা বিমা কাসামাল্লাহু আলাইক তাকুন আগনান নাস। আল্লাহ তোমাকে যতটুকু রিজিক দিয়েছে, যতটুকু সম্পদ আপনার কাছে আছে, আপনি যদি এটার মধ্যে সন্তুষ্ট হয়ে যান, তাহলে মানুষের মধ্যে সবচেয়ে বড় ধনী আপনি হয়ে যাবেন। ধন সম্পদের মালিক হওয়ার অর্থ এই নয় যে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক যারা তারাই ধনী। আর হাজার কোটি টাকার মালিক হলে কি হবে? যদি দামি বিছনায় দামি পালঙ্কের মধ্যে শোয়ার পরে ঘুম না আসে। কিছু মানুষ আছে না নাই, টাকার বিছনার মধ্যে শুয়ে আছে কিন্তু ঘুম আসে না। আরেকজন দিন মজুর রিক্সা চালক, সারাদিন হালাল উপার্জন করেছে, রাত্রে এসে পরিবার পরিজনকে নিয়ে দুই মুঠো ডাল ভাত খেয়েছে, বিস্তার মধ্যে যখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছে, আস্তে আস্তে তার চোখে ঘুম চলে এসেছে, আবার ফজরের সময় ঠিকই সে জাগ্রত হয়ে গেছে। বলেন, তার চাইতে ভালো মানুষ, ইবাদত গুজার বান্দা আর কেউ হতে পারে? বাদশাহ শাহজাহান রাস্তা দিয়ে যাচ্ছে, আর এক ফকির দরবেশ রাস্তার কোণার মধ্যে বসে আছে। তো রাজা বাদশাহরা যখন যায় তখন তো মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়, কিন্তু বাদশাহ শাহজাহান দেখছে, আরে আমি তো যাচ্ছি ঠিক, কিন্তু রাস্তার ফকির তো আমাকে সালাম দেয় নাই। তার একটু ইনসাল্ট ফিল হলো যে আমার দিকে তাকালো না। পরে গিয়ে বলতেছেন, কি ব্যাপার ফকির, তুমি কি আমাকে চিনতে পেরেছো? বলে, হ্যাঁ, তোমাকে কেন চিনবো না, তুমি বাদশাহ শাহজাহান। বলে, তাই নাকি? তো আমাকে চিনতে পারার পরে তুমি তো আমার দিকে তাকালেও না। বলে, তোমার দিকে কি তাকাবো, আমি তো আমার কাজ করছি, আল্লাহর জিকির করছি, তো তোমার দিকে তাকানোর কি আছে? তো বলতেছে, আচ্ছা ঠিক আছে, যাই হোক, এখন বলো তোমার কি খবর, দিনকাল কেমন কাটতেছে? বলে, দিনকাল কিছু সময় তোমার মতো কাটে, আর কিছু সময় তোমার চাইতে ভালো কাটে। এখন শাহজাহান জিজ্ঞাসা করছে, আরে তুমি জানো রাজা বাদশাহ হওয়ার মর্তবা মর্যাদা কি? আমার সামনে পিছনে কত মানুষ দেখো না, সারাদিন মানুষ বাতাস করে, আমি রাজপ্রাসাদের মধ্যে থাকি, কত আলিশান জিন্দেগি আমার, আর তুমি বলছো আমার মতো থাকো, আবার আমার চেয়ে ভালো থাকো। আচ্ছা, আমার চেয়ে ভালো থাকা তো সম্ভবই না, আমার মতো কেমনে থাকো এটা কও। বাদশাহ, রাত্র যখন গভীর হয়, তুমি যখন ঘুমাতে চলে যাও,
তুমি তোমার দামি পালঙ্কে ঘুমিয়ে পড়ো, আর আমারও যখন চোখে ঘুম চলে আসে তখন আমিও এই গাছের নিচে সালা বিছিয়ে পাথর উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়ি। তো আমি যখন ঘুমিয়ে যাই, তুমি যখন ঘুমিয়ে যাও, ঘুমটা তোমারও মৃত্যুর মতো, আমার ঘুমটাও মৃত্যুর মতো। কারণ ঘুমালে তোমারও হুঁশ থাকে না, আমারও হুঁশ থাকে না। তো ঘুমের সময় তুমি আর আমি বরাবর, ঘুমের সময় তুমি আর আমি কি? আচ্ছা ঠিক আছে, ঘুমের সময় তুমি আর আমি বরাবর, ঠিক আছে মানলাম, যাও। এখন বলো আমার চেয়ে ভালো কেমনে থাকো? বলে বাদশাহ, যখন ফজরের নামাজের সময় হয়ে যায়, তুমি তোমার দামি বিছনার মধ্যে, দামি পালঙ্কের মধ্যে ঘুমিয়ে থাকো, আর তখন আমি আমার মাওলার দরবারে সেজদার মধ্যে থাকি, তখন আমি তোমার চাইতে ভালো অবস্থায় থাকি। কারণ আল্লাহর দরবারে কি বাদশাহ আর ফকিরের মধ্যে কোনো পার্থক্য আছে? ধনী আর গরিবের মধ্যে কোনো পার্থক্য আছে? সাদা আর কালোর মধ্যে কোনো পার্থক্য আছে? নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলে তোমাদের মধ্যে ওই ব্যক্তির মর্যাদা আমার কাছে বেশি যার অন্তরে আমি আল্লাহর প্রেম ভালোবাসা বেশি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আর আপনাকে সৃষ্টি করেছেন দুনিয়ার প্রতিযোগিতার জন্য নয়, দুনিয়ার রাজা এবং বাদশা হওয়ার জন্য নয়, দুনিয়ার ক্ষমতার মালিক হওয়ার জন্য নয়। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, দুনিয়ার রাজত্ব, রাজা বাদশাহ যারা আছে, তারা যদি তাদের রাজত্ব পাওয়ার পরে সঠিকভাবে দায়িত্ব পালন করে, ইনসাফ এবং আদালত কায়েম করে, তাহলে তার রাজত্বটাও এটা ইবাদত হবে। সামনে ইলেকশন, আমাদের যে সমস্ত প্রার্থীরা জনগণের খেদমত করার নিয়তে মানুষের ভোট চুরি করে ক্ষমতায় বসার জন্য নয়, বরং সঠিকভাবে যারা দায়িত্ব পালন করার জন্য, জনগণের খেদমত করার জন্য, দেশ এবং জাতির উন্নয়নের জন্য যারা ইলেকশন করছেন, এবং তারা যদি কামিয়াব হওয়ার পরে ঠিক ওইভাবে কাজ করে যান, তাহলে এদের কাজটাও আল্লাহর দরবারে ইবাদত হিসেবে গণ্য হবে। কথা বলেন ঠিক কিনা? প্যারে হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আর আপনাকে যেই মাকসাদ, যেই উদ্দেশ্য দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ এই 4টি প্রশ্ন করার মাধ্যমে সব জীবনের প্রত্যেকটা ঘাত প্রতিঘাত, প্রত্যেকটা স্টেপের হিসাব আল্লাহর কাছ থেকে আল্লাহ আমাদের কাছ থেকে নেবেন। 4 নম্বর নবীজি ইরশাদ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন, ফিমা আনফাকাহু, তুমি তোমার সম্পদ কোথায় ব্যয় করেছো? আপনি টাকার মালিক হলেন, মালিক হয়ে আপনি মনে করলেন যে আমি তো টাকার মালিক, তা আমি এখন যা খুশি তা করব। আমার মন চাইছে আমি ইয়াবা খাবো, মন চাইছে আমি মদ খাবো, মন চাইছে আমি কক্সবাজার গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে আসবো, মন চাইছে আমি আমার বিয়ের মধ্যে 10 লাখের জায়গায় 20 লাখ টাকা খরচ করব। কার কি? গতকালকে আমাদের বাংলাদেশে যে পটকাবাজি হয়েছে, এই পটকাবাজির মধ্যে লক্ষ লক্ষ টাকা আমাদের তরুণ তরুণীরা ব্যয় করেছে। আবার সকালবেলা তার বন্ধুকে বলেছে, জানো আমি কত টাকার পটকা উড়াইছি। এটা আবার গর্ব বলে আবার বলেও। আছে না এরকম কিছু মানুষ? আচ্ছা, আল্লাহ পাক তাদের ব্যাপারে কি বলেছেন আল্লাহ তো জানেন, কারণ আল্লাহ তো খালেক। তার বান্দা কখন কি বলবে না বলবে এটা জানে কে? তা আল্লাহ জানেন যে আল্লাহর কিছু বান্দা যাদেরকে আল্লাহ পাক পয়সা দিবেন, দৌলত দিবেন, অর্থ দিবেন, কিন্তু তারা এই টাকা পয়সা ভালো কাজে ব্যয় করবে না, অনর্থক খরচ করবে। আর তারপরে বলবে, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, আমি এত এত টাকা খরচ করেছি। অথচ এই শীতের মৌসুমে যেই বাড়ির ছাদের মধ্যে তরুণ তরুণীরা পটকা ফুজাচ্ছে, হতে পারে তাদের বাড়ির দারোয়ান শীতের মধ্যে কাতরাচ্ছে, তার শরীরের মধ্যে হয়তো ভালো কোনো কাপড় নাই, তার গাড়ির ড্রাইভার, তার ঘরের কাজের লোক, তার ঘরের কাজের মহিলা, তারাও হয়তো শীতের মধ্যে কষ্ট পাচ্ছে। অথচ তাদেরকে কিছু না করে, সহযোগিতা না করে, তারা ছাদের মধ্যে পটকা ফোটাইছে, বারবিকিউ পার্টি করেছে, আরো কত কিছু করছে। আবার সকালবেলা বন্ধু বান্ধবকে গর্ব বলে আমি এত এত টাকা খরচ করছি। প্যারে হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ যেভাবে আপনাকে দিয়েছেন, এটা আপনার কাছে আমানত হিসাবে দিয়েছেন। ব্যাংকে যেমন মানুষ টাকা রাখে, যখন মানুষ চেক পাঠায়, ব্যাংকের মালিক যদি বলে আমি টাকা দিব না, মানুষ কি আর ওই ব্যাংকে টাকা রাখবে?
বলবে তুমি তো ব্যাংকের মালিক, তুমি তো আমার টাকার মালিক না, আমার টাকার মালিক আমি। রাস্তার মধ্যে যদি কোটি কোটি টাকা পড়েও থাকে, আপনি কি ওই টাকার মালিকানা দাবি করতে পারবেন? না। আপনার পকেটের মধ্যে, মানি ব্যাগের মধ্যে 10 টাকা আছে, আপনি বলবেন এই 10 টাকা আমার। রাস্তার মধ্যে পড়ে আছে, এটা আমার নয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত বলে মালি মালি, আমার মাল, আমার দৌলত, আমার সম্পদ। আসলে উম্মতের মাল হচ্ছে মাত্র 3টা। এক, সে যা খেয়েছে, এটা আপনার মাল, এটা আপনি খেয়েছেন, এটা শেষ হয়ে গেছে। আমার উম্মত যা পরে আছে বা পরেছে, মানে আমাদের শরীরের পোশাক আমি পরেছি, এটা আমার, এবং এটা পরে পুরানো হয়ে গেছে। 3, যে আমল আমরা কবরের জন্য সংগ্রহ করেছি। দুনিয়ার মধ্যে খেয়েছেন, শেষ হয়ে গেছে, পড়েছেন, পুরান হয়ে গেছে, কিন্তু নেক আমল করেছেন, এই নেক আমল পুরান হয় নাই, কবরে আপনার সাথী হয়ে আপনার সাথে থাকবে। তাহলে আমাদের কি করা উচিত, আর আমরা কি করছি? আমাদের জীবন থেকে কত সময় চলে যাচ্ছে। 24 ঘন্টার মধ্যে আপনি তো 8 ঘন্টার মধ্যে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছেন, মোবাইল ফোনের মধ্যে কাটিয়েছেন 5 থেকে 6 ঘন্টা। চাকরি বাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, খাবার দাবার, ফ্যামিলিকে সময় দিতে দিতে আপনার হাতে আর কোনো সময়ই নাই। নামাজ পড়বেন কখন, কোরআন তেলাওয়াত করবেন কখন, দুরূদ শরীফ পাঠ করবেন কখন? এইভাবে 1 দিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর। আমি আর আপনি নিজের জীবনের দিকে যদি তাকান যে আপনার বয়স কত, আপনি বলেন আমার বয়স তো 30 বছর, কিন্তু মনে তো হয় মাত্র 5 বছর কাটাইছেন, বাকি 25 বছর কোথায় চলে গেছে আপনি নিজে টেরও পান নাই। কথা বলেন না, ঠিক কিনা? আমাদের জীবনটা সঠিকভাবে কাজে লাগানো দরকার। এবং আমার তরুণ তরুণী ভাই বোনরা, যেই সমস্ত ভাই বোনরা আজকে মনে করেন যে আমি এখন তো গুনাহ করার বয়স, এখনই তো গুনাহ করব, আর বৃদ্ধ যখন হব তখন ইবাদত করব, মনে রাখবেন এখন আপনি যুবক আছেন, বৃদ্ধ হয়ে মারা যাবেন তার তো কোনো গ্যারান্টি। আচ্ছা, বৃদ্ধ যদি হন, বৃদ্ধ বয়সে ইবাদত করে তওবা করে মরবেন, তার কি কোনো গ্যারান্টি আছে? বৃদ্ধের মধ্যে অনেক খারাপ মানুষ আছে না নাই? অনেক খারাপ মানুষ আছে। বান্দর নাকি বুড়া হইলো গাছ বাবা বলে না, একটা কথা আছে না, যে যেটা বান্দর, বানর, বানর চেনেনি আপনারা? বানর জোয়ান কালো গাছ বায়, বুড়া কালো গাছ। তা আপনি যদি শয়তানের কথা মতো চলতে থাকেন, এমনও হতে পারে শয়তানের কথায় শুনতে 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 আপনিও এই শয়তানি করতে করতেই মরে যাবেন। এই জন্য কখনো আগামীকালের চিন্তা করবেন যে কালকে ফজর থেকে ফজর নামাজ পড়বো, আজকে এশার নামাজ কাজা হয়ে গেছে গেছে না। এশা থেকে শুরু করেন, এখন থেকে শুরু করেন, এই মুহূর্তে থেকে শুরু করেন যে আমার জীবনের যত নামাজ কাজা করেছি আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। সময়ে সময় কাজ আদায় করবেন, কিন্তু আগামীকাল থেকে শুরু করব, পরশু থেকে শুরু করব, শুক্রবার থেকে শুরু করব, এই কথা বলবেন না। কারণ শুক্রবার আসার আগেই হয়তোবা আপনার সাথে মালাকুল মউতের সাক্ষাৎ হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? কত জানাজা পড়েছি, নামাজ দিয়েছি, কত দাফন, কত জানাজা পড়েছি, নামাজ দিয়েছি, কত দাফন। কোথায় যেন আছে আমার ওই তৈরি সাদা কাফন, কত জানাজা পড়েছি, নামাজ দিয়েছি, কত দাফন, কত জানাজা পড়েছি, নামাজ দিয়েছি, কত। আমার তোর ইবাদায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ কাটে। আমার তোর ইবাদায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ কাটে। কতন কোথায় করবে দাফন আমাকে স্বজন, কত জানাজা পড়েছি, নামাজ দিয়েছি, কত দাফন, কত জানাজা পড়েছি, নামাজ
দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার ওই তৈরি সাদা কাফন, কত জানাজা পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমি সূরা আল আদিয়ার 3টে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক ইরশাদ করছেন ওয়া হুসিলা মাফিস সুদূর, আমাদের ভিতরে কি আছে, যেটা আপনি প্রকাশ্যে করেছেন, যেটা আপনি গোপনে করেছেন। গোপনের গুনাহ তো মানুষ জানে না। আপনি মনে করেছেন আমার দেয়াল, আমার দরজা জানলা বন্ধ, চতুর্দিকে কেউ নাই, লাইট বন্ধ করে দিলেন, মোবাইল আপনার হাতের মধ্যে আছে, এখন মনে করলেন এখন তো কেউ দেখবে না। আবার সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন, মোবাইলের মধ্যে পাসওয়ার্ড দিয়ে রেখেছেন যেন আপনার মোবাইলে কেউ চেক করতে না পারে। আপনি মোবাইল ফোনের মধ্যে কি কি ডাউনলোড করে রেখেছেন এটা যেন কেউ দেখতে না পারে। আবার আপনি গুগলে যাওয়ার পরে যা দেখেছেন, দেখার পরে আপনি হিস্ট্রি ডিলিট করে দিলেন যেন কেউ চেক করেও বুঝতে না পারে যে আপনি সারা রাত কি কি দেখেছেন। তো এখন আপনি তো সব দিক দিয়ে লক করে দিলেন, দুনিয়ার কেউ জানলো না, কিন্তু দুনিয়ার কেউ না জানলেও একজন জানে, তিনি কে? বলেন না, তিনি কে? আল্লাহ পাক বলে তোমার সমস্ত গুনাহ কেউ জানে না, কিন্তু আমি তোমার গুনার জন্য 4টা সাক্ষী রেখেছি। আপনি ভাবলেন যে আমার গুনার সাক্ষী মিটিয়ে দিয়েছি, বাইরে কেউ জেনেছে, জানার পরে আপনাকে বলেছে আমি তুমি কি করছো আমি সব, আমার কাছে ভিডিও রেকর্ড আছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এখন কি করতে হবে? বলে আমাকে এত টাকা দিতে হবে, যদি টাকা দাও তাহলে আমি কাউকে বলবো। তা আপনি বললেন আচ্ছা ঠিক আছে, টাকা গেলে টাকা আসবে, কিন্তু ইজ্জত গেলে তো আর আসবে না। এখন ইজ্জতের ফালুদা হয়ে যাবে, এই জন্য চিন্তা করলেন ঠিক আছে টাকাটা দিয়ে দেই, তাও ইজ্জতটা বাঁচাই। তা আপনি তার কাছে টাকা দিয়ে না ইজ্জত বাঁচাইলেন, কিন্তু আপনার গুনাহ তো এখনো শেষ হয় নাই, এখনো 4টা সাক্ষী বাকি আছে। 1 নাম্বার কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমার 2 কাদের ফেরেশতা আমি যা করছি তারা তা লিপিবদ্ধ করছে। তাহলে আমাদের গুনার সাক্ষী আছে না নাই? 2 নাম্বার ওয়াইজা সুহফু নুশিরাত, আল্লাহ পাক বলছেন যখন তোমার কিতাব খোলা হবে, তার মানে আমাদের আমলনামার মধ্যে আমাদের গুনাহগুলি লেখা হচ্ছে। 3 নাম্বার ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ জমিনকে বলবেন জমিন বলো তোমার মধ্যে বসে আমার বান্দা কি কি গুনাহ করেছে। তার মানে এই জমিনেরও কান আছে, জমিনেরও চোখ আছে, জমিন এখন দেখছে, সব ভিডিও রেকর্ড হচ্ছে, আপনি কি করেছেন না করেছেন সব জমিন এখন তার মধ্যে রাখছে, কিয়ামতের ময়দানে ফাঁস করে দিবে। 4 নাম্বার আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আল্লাহ পাক বলছেন কাল কিয়ামতের ময়দানে আমি তোমার মুখের মধ্যে তালাবদ্ধ করে দেব, মুখ বন্ধ হয়ে যাবে, কিন্তু তোমার হাত কথা বলবে, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, তুমি কি কি করেছো তোমার অঙ্গ প্রত্যঙ্গ সব বলে দেবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তার মানে আপনি মনে করছেন আমি তো গোপনে করেছি, কেউ জানে না, অথচ আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, তুমি প্রকাশ্য গুনাহ, গোপনে গুনাহ, সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচাও, নিজেকে দূরে রাখো। কারণ প্রকাশ্য গুনাহ করলে মানুষ যখন দেখে তখন মানুষ মানুষের কাছ থেকে বাঁচার জন্য তখন তওবা করে যে ভাই আমি এটা করে ফেলেছি আর কোনোদিন করব না। কিন্তু গোপনে যখন গুনাহ করে তখন তার ভিতরে এমন একটা কথা জাগ্রত হয়, আশার জাগ্রত হয় যে আমার গুনাহ যেহেতু কেউ দেখে নাই, তো যতদিন সুযোগ পাই ততদিন করতে থাকি। তা আল্লাহ মানুষকে 1 বার 2 বার 3 বার সুযোগ দেয়, কিন্তু আল্লাহ পাক বলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না, আমার পাকড়াও বড়ই কঠিন। কিছুদিন আগে একজন মন্ত্রিত্ব চলে গেছে, কারণ কি? কারণ 5 মিনিটের একটা ভয়েস কল ফাঁস হয়েছে, অশ্লীল কথাবার্তা বলছে। তো অশ্লীল কথাবার্তা বলার কারণে মাননীয় প্রধানমন্ত্রী তাকে মন্ত্রিত্ব থেকে বহিষ্কার করে দিয়েছেন। তাহলে 5 মিনিটের ভয়েস কল ফাঁস হলে যদি একজন মানুষ মন্ত্রী থেকে সাধারণ মানুষের কাতারে চলে আসতে পারে, আর আল্লাহ যদি আমাদের সমস্ত গোপন গুনাহগুলি ফাঁস করে দেয়, আমার আর আপনার কি অবস্থা হবে?
একদিন তো আল্লাহ ঠিকই ফাঁস করবেন। এই জন্য আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল লাকবীর। আল্লাহ জানে সেদিন তোমার কি পরিণতি হবে। আপনি গুনার পর গুনাহ করছেন, মনে করছেন এখন তো সব আমার হাতে আছে, পাওয়ার আমার হাতে আছে, পয়সা আমার হাতে আছে। মানুষ যখন গুনাহ করে তখন তার ভিতরে একটা অহংকার তৈরি হয়ে যায় এবং সে নিজেকে মনে করে যে না, আমার গুনাহ এগুলি আমার কন্ট্রোলে আছে, সব আমার হাতের মধ্যে আছে, আমার কবজার মধ্যে আছে। কিন্তু না, আপনার কবজায় কিছুই নাই, বরং আল্লাহ আপনাকে একটু পরীক্ষা করার জন্য সুযোগ দিয়েছিলেন। যখন আপনি গোপনে গুনাহ করছেন, এই সময়টা তো গোপনে গুনাহ করার সময় ছিল না, বরং এই সময়টা গোপনে ইবাদত করার সময় ছিল। মানুষজন যখন ঘুমিয়ে যায় তখন আপনি যদি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে দিতেন, আমার আল্লাহ আপনাকে দুনিয়াতেও কামিয়াবি দান করতেন, আখিরাতেও কামিয়াবি দান করতেন। কিন্তু আপনি রাতকে রাত মোবাইল ফোনের মধ্যে, অশ্লীল দৃশ্য দেখার মধ্যে, বেগানা নারীর সাথে ফোনে চ্যাটিং করতে করতে রাত কাটিয়ে দিয়েছেন। জীবন থেকে কতগুলি রাত চলে গেছে, আপনি টেরও পান নাই। আপনি রাতকে রাত জেগেছেন কিন্তু নামাজ পড়তে পারেন নাই, তাহাজ্জুদের নামাজের সময় চলছে আর আপনি তখন অশ্লীল দৃশ্য দেখে নাপাক বিছনার মধ্যে শুয়ে আছেন। এটার মাধ্যমে তো আপনার কোনোই কল্যাণ হয় নাই, বরং আস্তে আস্তে আপনি যখন গুনাহ করেন, গুনাহ করতে করতে মানুষের এই জায়গার মধ্যে যখন দাগ পড়তে 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 দুর্বল হয়ে যায়, তখন সে শুধুমাত্র আত্মিকভাবে দুর্বল হয় না, তখন সে মানসিকভাবেও দুর্বল হয়ে যায়। মানুষের চোখে তার প্রতি কোনো ইজ্জত থাকে না, কদর থাকে না, সম্মান থাকে না। প্যারে হাজরিন, আমার যুবক ভাইদেরকে বলবো, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজু। হে যুবক যুবতী, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তোমরা দেরি করিও না, তোমরা বিবাহ করো। কারণ বিবাহ করার মাধ্যমে আপনার নজর এবং আপনার লজ্জাস্থান দুইটারই হেফাজত হবে। নিকাহকে দ্বীনের অর্ধেক বলা হয়েছে। আমাদের ইসলামের অর্ধেক, দ্বীনের অর্ধেক হচ্ছে বিবাহ করা। কেন? কারণ আপনি যখন বিবাহ করবেন তখন বেগানা নারীদের প্রতি আপনার দৃষ্টি আর যাবে না। আপনি রাতকে রাত আরেকজনের সাথে মোবাইল ফোনে চ্যাটিং করার দরকার নেই। কার সাথে চ্যাট করবেন? যার সাথে চ্যাট করবেন তাই সে তো আপনার সাথেই আছে। আপনার তো আর বেগানা নারীর দিকে তাকানোর দরকার নাই, রাতকে রাত তার জন্য নির্ঘুম রাত কাটানোর দরকার নাই। এখন বিবাহ করার সামর্থ্য কি জিনিস এটা মনে রাখবেন। কখন বুঝবেন যে আপনার বিবাহ করার সামর্থ্য হয়েছে? আজকে আমাদেরকে অনেকে বলেন, হুজুর আমি তো বিবাহ করতে চাই, আমার বাপ মা বিবাহ দিতে রাজি না। তো আমাকে একজন মেসেজ করেছে, হুজুর আমার খুব ইচ্ছা আমি বিবাহ করব, কিন্তু আমার বাবা মা কোনোভাবে বিয়ে দিতে রাজি না। তাই আমি বললাম, বিয়ে দিতে রাজি না হওয়ার কারণ কি? বলে আমার বাপ মা এখন আমার ছোট মনে করে। আমি বলি, তো সব বাপ মার কাছেই তো পোলাপান ছোট মনে হয়। আচ্ছা তোমারই তো ছোট মনে করছো, অসুবিধা কি? তো তুমি একটু ভালো করে বুঝায় বলো। আমি বুঝায় বলার পরও বুঝে না। বলি কেন বুঝে না? তুমি কদ্দূর, বয়স কত, কোন কাছে বলো? আমার বয়স 14 বছর, আমি ক্লাস 10-এর মধ্যে পড়ি। তাই বলে তোমার বাপ মা তো ভালোই কইছি, তুমি তো ছোটই, তো এখনো তোমার বুঝার বয়স হয় নাই। এখন আপনি কি করে বুঝবেন যে আপনার সামর্থ্য হয়েছে? সামর্থ্য হওয়ার মাপকাঠি হচ্ছে, অর্থাৎ আপনি শারীরিকভাবে সক্ষম, শারীরিক সুস্থতা আছে, স্ত্রীকে সময় দেওয়ার মতো সময় আপনার হাতে আছে। 2, স্ত্রীকে খাবার দাবার দেওয়ার মতো পর্যাপ্ত অর্থ আপনার কাছে আছে, স্ত্রীর পোশাক আশাক দেওয়ার মতো পয়সা আপনার কাছে আছে, স্ত্রী অসুস্থ হয়ে গেলে তাকে চিকিৎসা করার মতো সামর্থ্য আপনার আছে, এবং স্ত্রীকে রাখার মতো বাসস্থান আপনি ব্যবস্থা করবেন। এই কয়েকটা জিনিস যদি আপনার ইস্তেতাআতের মধ্যে থাকে, আপনার অধিকারে থাকে, বা আপনার সামর্থ্যের মধ্যে যদি কয়েকটা জিনিস থাকে, তখন আপনি বুঝবেন কি আমার বিবাহের সামর্থ্য হয়েছে। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে আমরা দেখি, একটা মানুষ মোটামুটি এখন ইন্টার পাস করার পরেই বিভিন্ন কাজে লেগে যায়। ইউনিভার্সিটি তো পড়ে, পাশাপাশি বিভিন্ন চাকরি বাকরি করে অথবা টিউশনি করে, মোটামুটি 15-20 হাজার টাকা তার উপার্জন হয়।
এখন আপনি যখন 15-20 হাজার টাকা উপার্জন করেন, তাহলে এই 15-20 হাজার টাকা দিয়ে তো একজন স্ত্রী ভরণ পোষণের দায়িত্ব আপনি বহন করতে পারেন, অবশ্যই পারেন। এটার জন্য তো আপনাকে মাস্টার্স পাস হতে হবে, বিসিএস ক্যাডার হতে হবে, এটার শর্ত নয়। কিন্তু আপনি মনে করলেন যে না, আমি এখন ইন্টার পাস করেছি, যদি আমি 20-25 হাজার টাকা ইনকাম করি, এখনই যদি বিয়ে করি, মানুষ বলবে কি এখনো পড়াশোনা শেষ না করে বিয়ে করে ফেলেছে। তো পড়াশোনা শেষ না করে বিয়ে করে ফেলেছো, এটা মানুষের কাছে লজ্জার কারণ হয়। তো এটা কি লজ্জা হয় না যে একজন বেগানা নারীর সাথে তুমি পার্কে ঘুরতে যাও, বেগানা নারীর সাথে রেস্টুরেন্টে কথা বলো, বেগানা নারীর সাথে মোবাইল ফোনের মধ্যে চ্যাটিং করো? এটা লজ্জা লাগে না? আজকে আমরা সামাজিকভাবেও বিবাহকে কঠিন করে ফেলেছি। সন্তান 25 বছর, এখন সে চাকরি পেয়েছে, ভালো চাকরি, পড়াশোনাও শেষ, বলেন আমি একটু ভালোভাবে আরেকটু স্টাবলিশড হয়ে নেই, ঘরটা আগে ঠিক করি, 10 লাখ টাকা অ্যারেঞ্জমেন্ট করব, বড় করে শাদী করব, এলাকার মানুষ সবাইকে দাওয়াত দেব, ধুমধাম করে বিয়ে করব, তারপরে বিয়ে করব। আরে এইগুলি অ্যারেঞ্জমেন্ট করতে করতে তো তুমি শতবার জিনা করছো। এই জিনার কাফারা তুমি কি করে আদায় করবে? ইসলাম তো এই কথা বলে নাই যে আপনি 1000 মানুষকে খাওয়াতে হবে, ঘর রং করতে হবে, অ্যাটাচ বাথরুম বানাতে হবে, তারপর আপনার বিবিকে আনবেন। কেন বলে আমার বাঙ্গা করে বউরে কেমনে আনবো? তো বাঙ্গা করে বউরে আনতে লজ্জা লাগে, হোটেলের মধ্যে গিয়ে সময় কাটাতে লজ্জা লাগে না? প্যারে হাজরিন, যারা এখনো গুনার মধ্যে আছেন, এখনই তওবা করেন, এবং যাদের সামর্থ্য আছে তারা বিবাহ করেন। 2 নাম্বার নবীজি ইরশাদ করেছেন, যাদের সামর্থ্য নাই বিবাহ করার মতো, তারা যেন রোজা রাখে। রোজা আপনার শাহওয়াতকে কন্ট্রোল করবে। আপনার শাহওয়াত কন্ট্রোল করার জন্য রোজা রাখবেন। বিশেষ করে সোমবার দিন নবীজি রোজা রাখতেন, বৃহস্পতিবার দিন নবীজি রোজা রাখতেন, আইয়ামে বীজের দিন অর্থাৎ প্রত্যেক চাঁদের 13, 14, 15 এই 3 দিন নবীজি রোজা রাখতেন। তো এখন থেকে আপনারা রোজা রাখা শুরু করেন। যাদের সামর্থ্য হয় নাই, অথবা যাদের এখনো মনে করেন যে উপার্জন করার মতো সক্ষমতা নাই, বিবাহ করার মতো সামর্থ্য নাই, আপনারা গুনাহ থেকে যদি বাঁচতে চান, তাহলে অবশ্যই আপনারা রোজা পালন করেন, আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করেন। কারণ আপনি গোপনে যে গুনাহ করছেন, এই গোপনে গুনাহ করার কারণে আপনার যত নেক আমল আছে, এই নেক আমলও আপনার কাল কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। নাউজুবিল্লাহ বলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি এমন কিছু মানুষকে চিনি, ইয়াতুনা ইয়াউমাল কিয়ামা, যারা কিয়ামতের ময়দানে উঠবে, বিহাসানাতিন আমসালি জাবালি তাহামাতি বাইদা, তাদের নেকের পরিমাণ থাকবে পাহাড়ের মতো, অনেক নেক নিয়ে উঠবে। ফায়াজআলুহাল্লাহু তাআলা হাবাআম মানসুরা, কিন্তু আল্লাহ তাদের এই নেকের পাহাড়কে ধুলি কণার মতো ধ্বংস করে দিবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এখন নেক ইবাদত বন্দেগী করতে তো কষ্ট হয়। এই শীতের মধ্যে ওযু করা ঠান্ডা পানি দিয়ে কষ্ট হয় না? ফজরের সময় রাত্রেবেলায় জাগ্রত হওয়া, নামাজ পড়া কষ্ট। এত কষ্ট করে আপনি ইবাদত করেন, তা আল্লাহ যদি ইবাদত ধ্বংসই করে দেয়, আল্লাহ কেন ধ্বংস করবে? সাহাবায়ে কেরাম বলেন, সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর তাদের পরিচয় আমাদেরকে বলেন, যেন আমরা তাদের মতো না হই। তাদের পরিচয় বলেন, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ইবাদত ধ্বংস করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারা তোমাদের মতো, তোমাদের ভাই, তোমাদের মতো দেখতে, কিন্তু তারা যখন একাকী থাকে, ফাইজা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা, তারা যখন একাকী থাকে তখন তারা গোপনে গুনার মধ্যে লিপ্ত হয়। তারা প্রকাশ্যে ইবাদত করে, গোপনে গুনাহ করে, মানুষের সামনে ভালো মানুষ, আর একাকী যখন থাকে তখন মানুষকে লজ্জা পায়, আল্লাহকে লজ্জা পায় না। আল্লাহকে লজ্জা না পাওয়ার কারণে আল্লাহ তার প্রকাশ্য ইবাদতকে ধ্বংস করে দিবেন। বলে ইবাদত করেছো প্রকাশ্যে, গুনাহ করেছো গোপনে, মানুষ মনে করছে নামাজি, আর আমি আল্লাহ তো জানি তুমি আসলে কি করতে। তো সারা রাত মোবাইল ফোনের মধ্যে অশ্লীল দৃশ্য দেখে ফজর নামাজের সময় আপনি মসজিদে চলে আসলেন, মানুষ মনে করলো আরে কত বড় নামাজি, মসজিদে আসছে নামাজ পড়ার জন্য। না, আপনার এই নামাজও কবুল হবে না। আপনি সময় কাটাচ্ছেন হারাম রিলেশনশিপের মধ্যে। আমাদেরকে অনেকে বলেন, হুজুর আমি ইবাদত করি কিন্তু তৃপ্তি পাই না। তো তৃপ্তি পাবেন কেমনে? আপনি হারামের সাথে সম্পর্ক।
আবার অনেকে আমাদেরকে বলেন, হুজুর আমার গার্লফ্রেন্ড আমাকে মেসেজ করছে, তুমি যদি আমার ছেড়ে দাও তাহলে তো তুমি আমার মন ভাঙবে। তো মন ভাঙা আর মসজিদ ভাঙা তো সমান কথা, সুতরাং তুমি যদি আমার কষ্ট দাও আল্লাহ কষ্ট পাবে, সুতরাং আল্লাহরে কষ্ট দেওয়া যাবে না। হুজুর আমি কি করব? এখন তার জন্য সলিউশন হচ্ছে, বেঁচে থাকার নিয়তে কি বিষ পান করা যাবে? বলেন না, বেঁচে থাকার নিয়তে বিষ পান করা যাবে? যে আমাকে তো বাঁচতে হবে, এখন আশেপাশে কিছুই নাই, আছে সামনে খালি বিষ। এখন বাঁচার জন্য কি বিষ পান করলে বাঁচবেন না মরবেন? এখন যারা এই সমস্ত কথাবার্তা বলে, এটা হচ্ছে মানে মদের গায়ের উপরে মধুর লেবেল লাগায় দেওয়া, যে সে যেহেতু আমার হাত থেকে ছুটে যাচ্ছে, এখন তাকে যেভাবেই হোক আমার কবজায় আনতে হবে। এটার জন্য আপনাকে অনেক কথাই বলবে যে আমি আত্মহত্যা করব, সুইসাইড করব, অমুক করব, তুমুক করব, কিন্তু আসলে কিছুই করবে না। এগুলো আপনাকে ভয় দেখার জন্য বলে। এবং আমাদের অনেক ভাইয়েরাও এই ধরনের কাজ করেন। যখন কোনো নারী আপনার কাছ থেকে ছুটে আসতে চায়, হারাম রিলেশনশিপ থেকে বের হয়ে আসতে চায়, বলে আমি তোমার জন্য মরে যাব, বলে আমি সুইসাইড করব, আমি গাড়ির তলে লাফ দিব। তো তুমি গাড়ির তলে লাফ কেন দিবা? তোমার যদি এত ইচ্ছা থাকে তো তুমি প্রস্তাব পাঠিয়ে বিবাহ কেন করো না? এই জন্য আমার তরুণ তরুণী ভাই বোনদেরকে আমি অনুরোধ করব, যাদের সাথে রিলেশন এখনো আপনারা কন্টিনিউ করছেন, আজকে রাতেই তওবা করেন। কারণ এমন হতে পারে ফজরের আগে মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। মানুষের মৃত্যু কখন হবে? নিঃশ্বাসে কোনো বিশ্বাস? বলেন না, নিঃশ্বাসে কোনো বিশ্বাস আছে? নাই। সুতরাং যার সাথে আপনার রিলেশন তাকে বলেন যে তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করতে দাও, তোমার সাথে আমার কোনো কথা নাই। যদি আমাদের তকদিরে থাকে ইনশাল্লাহ বিবাহ হবে, এবং আমার সামর্থ্য হলে আমি তোমার পরিবারের কাছে বিবাহের প্রস্তাব পাঠাবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি চাই আমরা হালালভাবে জীবনযাপন করব, হারামের মধ্যে আমরা বসবাস করতে রাজি নাই। বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলুন ইনশাআল্লাহ। অনেকে বলেন যে হুজুর তাহলে আমি দেখা দেখি বন্ধ, মোবাইল ফোনে চ্যাটিং করতে পারবো নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, তোমরা খারাপ কাজ করবে তো দূরের কথা, খারাপ কাজের কাছেও যেও না। আপনি চ্যাটিং করছেন, কিন্তু শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে, বলবে একটা ছবি চাও, বলো কতদিন ধরে তোমারে দেখি না, একটু ছবি একটা পাঠাও। এরপরে ছবি একটা দেখার পরে বলবে আরে তুমি তো শুকায় গেছো গা, একটু ভিডিও কলে দেখতে চাই। বাস এখান থেকে আরো গভীরে চলে যাবেন। শয়তান মানুষের অন্তরের মধ্যে খুব বাজেভাবে ওয়াসওয়াসা দেয়। কিভাবে? নবীজি ইরশাদ করেন, শয়তান যখন ওয়াসওয়াসা দেয়, শয়তান তো অনেক চালাক, যার কারণে শয়তান গুনাহকে অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করে। একজন কালো মহিলার ব্যাপারে আপনার অন্তরের মধ্যে যখন ওয়াসওয়াসা আসবে, তখন মনে হবে ওই মহিলা মনে হয় দেখতে অনেক সুন্দরী, আসলে কিন্তু এতটা সুন্দর নয়। শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য তাকে সুন্দরী বানিয়ে আপনার সামনে উপস্থাপন করে, যার কারণে আরেকজনের বউ দেখতে ভালো লাগে, নিজের বউ নিজের কাছে ভালো লাগে না। এরকম মানুষ আছে না নাই? কারণ কি? নিজেরটা তো হালাল, আরেকজনেরটা হারাম। তো এই হারামের মধ্যে শয়তান এত ইন্টারেস্ট কেন দেয়? কারণ শয়তান জানে যে শয়তান যত বেশি ওয়াসওয়াসা দেবে, আপনি তত বেশি হারামের দিকে যাবেন। আর শয়তানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, শয়তান মানুষকে গরিব হয়ে যাওয়ার ধোঁকা দেয় আর মানুষকে খারাপ কাজ করার জন্য আহ্বান করে, খারাপ কাজ করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করে, ওয়াসওয়াসা দেয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা শয়তানের এই প্রতারণা থেকে বাঁচো। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান আপনাকে দিয়ে গুনাহ করাবে, কিন্তু কিয়ামতের ময়দানে শয়তানও বলবে যে তোমার গুনার জন্য আমি দায়ী না, তোমার গুনার জন্য তুমি দায়ী। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, শয়তান বলবে আমাকে দায়ী করো না, তুমি তোমাকে দায়ী করো। কেন তুমি আমার কথা শুনেছো? কেন তুমি আল্লাহর কথা শুনো নাই? আল্লাহ পাক বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন, এই দুই চোখকে আমি আল্লাহ দান করিনি? এই দুই ঠোঁট, এক জিহ্বা, এটাকে আমি আল্লাহ দেই নাই? তোমাকে কি আমি আল্লাহ দুইটা রাস্তা দেখাই নাই? এক রহমানের রাস্তা, আরেক শয়তানের রাস্তা, এক হালালের রাস্তা, আরেক হারামের রাস্তা, এক গুনার রাস্তা, আরেক নেকির রাস্তা, এক জান্নাতের রাস্তা, আরেক জাহান্নামের রাস্তা, এক
রহমানের রাস্তা আর এক শয়তানের রাস্তা, তো তুমি শয়তানের রাস্তা কেন গিয়েছো? আমাদের সামনে হালাল এবং হারাম আছে, আপনি কেন হারাম স্পর্শ করবেন? আপনি কেন হালালের দিকে যাচ্ছেন না? আপনার সামর্থ্য নাই, আপনি চেষ্টা করেন, চাকরি খুঁজেন, ব্যবসা করার চেষ্টা করেন, নিজে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেন, যে হ্যাঁ আমাকে তো বিবাহ করতে হবে, তো বিবাহ করার জন্য আমাকে তো সামর্থ্যবান হতে হবে। ইনশাল্লাহ আপনি যখন দেখবেন যে আপনি সামর্থ্য যেন আপনার তৈরি হয়, এই জন্য আপনি চেষ্টা করবেন। যখন আপনি কাজের মধ্যে থাকবেন তখন এই হারাম চিন্তাও আপনার মাথার মধ্যে আসবে না। কথা বলেন না, ঠিক কিনা? দেখবেন, উদাহরণ দেওয়ার জন্য বলছি, একজন স্বামী স্ত্রী হওয়ার আগে একজন আরেকজনের জন্য একেবারে পাগল থাকে, সকাল থেকে সন্ধ্যা অপেক্ষা করতে কষ্ট হয় না। কিন্তু এই স্বামী যখন তার স্ত্রীকে বিবাহ করে তখন সে তার কাজ নিয়ে এত ব্যস্ত হয়ে যায়, ব্যস্ততার কারণে অনেক সময় স্ত্রী বলে যে তুমি তো বিয়ের আগে আমার পিছনে পিছনে ঘুরছো, এত সময় দিছো, আর এখন বিয়ে করার পর তো আমাকে সময় দাও না। তখন স্বামী কি বলে যে আমি তো আমার কাজ নিয়ে অনেক ব্যস্ত, আমি আমার কাজের ব্যস্ততার কারণে তোমাকে সময় দিতে পারি না। আসলে তোমার প্রতি ভালোবাসা কিন্তু কমতি আমার নাই, তোমাকে ভালোবাসি, কিন্তু আমার এখন জিম্মাদারি বেড়ে গেছে, কারণ আমার তোমাকে লালন পালন করতে হয়, তোমার সন্তানের দায়িত্ব আমার কাঁধে আছে, আমি যদি কামাই রোজগার না করি তোমার সন্তানকে কে খাওয়াবে? তাহলে আপনি দেখেন, আপনি যখন দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব যখন আপনার কাঁধে চলে এসেছে, তখন আপনার ভিতরে ভালোবাসা আছে ঠিক, তারপর আপনি আপনার স্ত্রীকে সময় দিতে পারেন না ঠিকঠাক মতো। ঠিক একইভাবে এই দায়িত্বটা বিবাহের আগেই নিজের কাঁধের মধ্যে নিয়ে নেন, যে হ্যাঁ আমাকে যদি হালালভাবে আমার স্ত্রীকে পেতে হয় তাহলে আমাকে তো উপার্জন করতে হবে, কষ্ট করতে হবে, কামাই করতে হবে। তখন আপনি যখন কামাইয়ের পিছনে ছুটবেন, রুজি করার জন্য, সামর্থ্যবান হওয়ার জন্য চেষ্টার মধ্যে থাকবেন, তখন গার্লফ্রেন্ডকে সময় দেওয়ার মতো সময় আপনার কাছে থাকবে না, তখন আপনি হারাম থেকে বাঁচতে পারবেন। কথা বলেন না, ঠিক কিনা? তো আপনি হারাম থেকে বাঁচার চেষ্টা করেন। আজকে আমাদের তরুণরা বলে আমাদের দেশে চাকরি নাই। আরে দেশের মধ্যে চাকরি নাই তো কি হয়েছে? আপনি ফিন্যান্সার হয়ে যান। বাংলাদেশের মধ্যে যারা ফিন্যান্সার তাদের চেয়ে বড় ধনী এখন আর বড় বড় ব্যবসায়ীরা সকাল সন্ধ্যা এত কষ্ট করে তারা এত টাকা কামাই করতে পারে না, ফিন্যান্সারে যত টাকা কামাই করতে পারে। ঘরের মধ্যে বসে আপনি আপনার ল্যাপটপে কাজ করবেন, বিদেশ থেকে অর্ডার নেবেন, তাদের কাজ আপনি ঘরে বসে করে দিবেন। কোনো অফিস আদালত নাই, কোনো দোকান ভাড়া নাই, কোনো আপনার অফিসের ভাড়া লাগতেছে না, কিচ্ছু লাগতেছে না, একটা ল্যাপটপ দিয়ে আপনি আপনার কাজ শেষ করতে পারছেন। তো চেষ্টা করেন মেধাকে কাজে লাগান। তা আপনি মেধাকে কোথায় কাজে লাগাচ্ছেন? বাজে বাজে ওয়েবসাইটের মধ্যে আপনি আপনার মেধাকে কাজে লাগিয়ে শেষ করে দিচ্ছেন। একজন নারীর পিছনে কথা বলতে বলতে রাতকে রাত পার হয়ে যাচ্ছে। অথচ এটা না করে আপনি চেষ্টা করেন যে বাংলাদেশে যারা উদ্যোক্তা হয়েছে, সফলভাবে যারা জীবনযাপন করছে, হালাল উপার্জন করছে, আপনি কেন তাদের মতো হতে পারবেন না? কি কমতি আছে আপনার মধ্যে? কোন মেধা আপনার মধ্যে আল্লাহ দেয় নাই? সব আল্লাহ দিয়েছে, কিন্তু আপনি আপনার মেধাকে ইউটিলাইজ করছেন বাজে কাজে, খারাপ কাজে নষ্ট করছেন, সময় ব্যয় করছেন, অনর্থক সময় ব্যয় করছেন। অথচ এই সময় যদি আপনি প্রপারলি ব্যয় করতেন তাহলে আপনি আল্লাহর কাছেও ভালো থাকতেন, মানুষের কাছেও ভালো থাকতেন। আর আজকে আপনি এই সময়কে বাজে কাজে টিকটক করতে করতে, আচ্ছা এই টিকটকের কি ভবিষ্যৎ আমাকে বলেন? যারা টিকটক করে মানুষ তাদেরকে টিকটিকি ডাকে, টিকটিকির মতো খালি এমন এমন করে। তো এই টিকটক করে কি লাভ? টিকটক করে যদি সেলিব্রিটি হতে চান, আপনি নায়ক নায়িকাদের দিকে তাকান। একজন নায়ক আর নায়িকা যখন মারা যায় তখন তাদের জন্য মানুষ দোয়া করতেও ভয় পায়। কেন? বলে সারা জীবন তো তাদের সিনেমা দেখে গুনাহ কামাইছি, আবার মরছে, এখন তার জন্য দোয়া কইরা না জানি কোন বিপদের মধ্যে পড়ি, না দোয়াও করার দরকার নাই। আচ্ছা এটা কি বানিয়ে বললাম না বাস্তব? বলেন বানিয়ে বললাম না বাস্তব? কিন্তু তাদের জন্য দোয়া করা তো নিষেধ নাই, তারপরে মানুষ তাদেরকে দোয়া করতে ভয় পায়। তার মানে বোঝা গেল যারা এতদিন মানুষকে হাসানোর জন্য, বিনোদন দেওয়ার জন্য এত কিছু করেছে, ওই মানুষটা মরে যাওয়ার পরে মানুষ তাদের জন্য দোয়াও করে না। কারণ নবীজি ইরশাদ করেন, যারা মানুষকে খুশি করার জন্য আল্লাহকে নারাজ করে, মানুষ হয়তো কিছু সময়ের জন্য তাদের প্রতি খুশি থাকে, কিন্তু প্রকৃতপক্ষে তারা মানুষকে খুশি করতে পারে না। আর
যারা আল্লাহকে খুশি করতে গিয়ে মানুষ হয়তো কিছু সময় তাদেরকে খারাপ বলে, কিন্তু একটি সময় আসবে যখন মানুষও তাদের জন্য দোয়া করে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানেই ঘুমিয়ে আছেন যে আল্লাহওয়ালা বুজুর্গ, ওনাদের কথা চিন্তা করেন। ওনাদের সাথে না আপনার কোনো আত্মীয়তার সম্পর্ক আছে, না রক্তের সম্পর্ক আছে, না ব্যবসায়িক কোনো বন্ধন আছে, তারপরও আমরা তাদের জন্য দোয়া করি, ওনাদের মাজার শরীফে যাই, জিয়ারত করি, ওনাদের জন্য দোয়া করি। কেন? কারণ ওনারা আল্লাহকে খুশি করেছেন, আর ওনাদের জন্য দোয়া করলে আল্লাহ আমাদের প্রতি খুশি হবেন। তো ওনারাও তো আমাদের মতো একটি জীবন পেয়েছেন, এই জীবনকে ওনারা কাজে লাগিয়েছেন। তো আমার আর আপনার জীবন যদি আমরা হেলায় ফেলায় কাটিয়ে দেই, তাহলে আল্লাহর দরবার কি জবাব দেব? দুনিয়া সে দিল লাগা কর और दुनिया से क्या मिलेगा, यादें नबी किए जा तुझको खुदा मिलेगा। इस दुनिया से जब जाओगी तू कुछ यार न होगा, दो गज कफन का टुकड़ा तेरा लिबास होगा। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যে সমস্ত বান্দা তাদের লজ্জাস্থানে হেফাজত করতে পারে, আল্লাহ পাক তাদেরকে কামিয়াব বলেছেন। সুবহানাল্লাহ বলেন না। যারা নিজের লজ্জাস্থান হেফাজতকারী, এবং কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যে 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমে ছায়া দান করবেন, আমার আগে যিনি আলোচনা করেছেন উনি একটি গুরুত্বপূর্ণ হাদিস বলেছেন যে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তার কিছু বিশেষ বান্দাকে আরশে আজিমের ছায়া দান করবে। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর। বলে না কয় শ্রেণীর? 7 শ্রেণীর। ওই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণীর মানুষ হবে তারা, রজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন। কোন যুবক বা যুবতী যখন তার বিপরীত লিঙ্গের কারো কাছ থেকে গুনাহ করার অফার পায়, কোন যুবককে যখন কোন সুন্দরী রমণী গুনাহ করার দাওয়াত দেয়, আর তখন যদি ওই যুবক বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি এই গুনাহ করব না কারণ আমি আল্লাহকে ভয় পাই, তখন আমার আল্লাহ ওই যুবককে আরশে আজিমের ছায়া দান করবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার কাছে যদি গুনার অফার আসে, এবং আমার বন্ধুদেরকে বলবো আপনার কাছে যদি গুনার অফার আসে, তখন আরশে আজিমের ছায়া যদি পেতে হয়, তখন আপনি আপনার ওই পার্টনারকে বলবেন, ওই বন্ধুকে বলবেন, বন্ধু তোমার সাথে আমার সম্পর্ক জায়েজ নাই, তোমার সাথে দেখা দেওয়া জায়েজ নাই, কথা বলা জায়েজ নাই, আমি আল্লাহকে ভয় করি, আমার আল্লাহর দরবারে আসতে হবে, আল্লাহ আমাকে জবাবদিহি করবে, আল্লাহ আমার কাছ থেকে জবাবদিহি চাইবে, তো আমি কি মুখ নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবো? বরং আমার নবী তো বলেছে আমি যদি তোমার অফারকে ডিনাই করতে পারি, আল্লাহ আমাকে আরশে আজিমের ছায়া দান করবে, তো আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না, বরং আমি আল্লাহকে ভয় করে এই গুনাহ থেকে তওবা করছি। তখন আল্লাহ আপনার এই মনের কথা শুনে আরশে আজিমের ছায়া দান করবে। এক বুজুর্গ ছিল যার নাম ছিল মুগীরা। তো উনি একটি দোকানে চাকরি করত। তো ওই এলাকার একটা মহিলার বদ নজর পড়েছে তার উপরে। মহিলা দেখতেও অনেক সুন্দর, টাকা পয়সাও ভালো আছে। তখন সুযোগের অপেক্ষায় ছিল কখন ওই যুবককে তার আওতায় আনবে, কিন্তু ওই যুবক বড় আল্লাহওয়ালা ছিল, বুজুর্গ ছিল। যখন তার দোকানে গিয়ে কিছু জিনিসপত্র ক্রয় করেছে, তখন ওই মহিলা বলল যে তুমি আমার এই মাল সামানগুলি আমার ঘরে পৌঁছিয়ে দাও। তো যুবক সরল মনে যখন তার জিনিসপত্র একত্রিত করে ঘরে পৌঁছিয়ে দিয়েছে, ঘরে যখন ঢুকেছে ওই নারী ঘরে ঢুকে সাথে সাথে দরজা জানলা সব বন্ধ করে দিয়েছে, দরজার মধ্যে তালা মেরে দিয়েছে। বলে তুমি এখান থেকে যেতে পারবে না। বলে কেন? বলে তোমাকে আমি পছন্দ করি। এখন ওই নারী যখন তাকে গুনার দিকে আহ্বান করছে, তখন সে আল্লাহর দরবারে তওবা করছে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আল্লাহ আমি কি করে গুনাহ থেকে নিজেকে বাঁচাবো? আমার চরিত্রের মধ্যে তো কোনো দাগ নাই, এখন যদি দাগ লেগে যায়, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। হঠাৎ করে তার মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো, বলে আমাকে একটু ওয়াশরুমে যাওয়ার ব্যবস্থা করে দেন। বলে হ্যাঁ ঠিক আছে, তুমি ওয়াশরুম সেরে আসো। যখন সে টয়লেটে গেল, বাথরুমে গেল, বাথরুমের যে সমস্ত ময়লা আবর্জনা, এই ময়লা আবর্জনা সে তার পোশাকের মধ্যে মেখেছে।
এখন তার পোশাকের মধ্যে মেখে যখন বাথরুম থেকে বের হয়েছে, ওই নারী এই দৃশ্য দেখার পরে বলে, হেই, তোমার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে, আর বাথরুমের ময়লা তুমি তোমার পোশাকের মধ্যে কেন মেখেছো? তুমি তো আস্তে একটা পাগল। আমি তো এতদিন পাগলের জন্য সেনা এইগুলি করেছি, তো যাও ঘর থেকে বের হও। পাগলকে ঘর থেকে বের করে দিল। তখন মুগীরা আল্লাহকে বলল, আল্লাহ, আমার শরীর তো আমার পোশাক তো ময়লা করেছি, শরীরকে ময়লা হতে দেই নাই। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যে আমার পোশাক ময়লা করেছি, কিন্তু শরীর তো ময়লা হয় নাই। ওই মুগীরা যখন পুকুরে গিয়ে গোসল করলো, তখন তার শরীর থেকে মেশক আম্বরের গ্রাম বের হতে শুরু করলো। এমনকি সে যখন মারা গেছে, তার কবরের মাটিও সুবাস হয়ে গেছে, যার কারণে মানুষ তার নাম দিয়ে দিয়েছে মুগীরা মুশকি। মুগীরা মুশকি। তো আপনি আপনার চরিত্র হেফাজত করেন। আপনাকে দামি পারফিউম লাগাতে হবে না, দামি সেন্ট লাগাতে হবে না। আপনার শরীরের মধ্যে এমনিতেই খুশবু, এমনিতেই মেশক আম্বরের সুঘ্রাণ বের হবে। আর আপনার চরিত্র যদি নাপাক হয়, আপনি যত দামি পারফিউম দেন না কেন, যত দামি সাবান দিয়ে আপনার শরীরকে পরিষ্কার করেন না কেন, শরীর পরিষ্কার হবে না। কারণ আপনার আত্মা তো অপরিষ্কার হয়ে গেছে, চরিত্রের মধ্যে দাগ লেগে গেছে। তো চরিত্রের মধ্যে যেন দাগ না লাগে, এই জন্য আমাদের নজর, আমাদের লজ্জাস্থান, আমাদের চরিত্রের যেন আমরা হেফাজত করি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, ওয়াদ্দু আবসারাকুম, তোমরা তোমার দৃষ্টিকে অবনত রাখো। এবং আমার বোনদেরকে, আমার মা বোনদেরকে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিউলামা মা ইখফিনা মিন জিনাতিহিন্না, তুমি জমিনের মধ্যে এত জোরে পা দিবা না যেন তোমার পায়ের আওয়াজ পরপুরুষের কানে যায়। একজন নারী অট্টহাসি দিবে তো দূরের কথা, জোরে জোরে পরপুরুষের সামনে কথা বলবে তো দূরের কথা, তার পায়ের আওয়াজটাও যেন পরপুরুষের কানে না যায়। আল্লাহ এইভাবে পর্দা করার কথা বলেছেন। তো আল্লাহ যেন আমার বোনদেরকে সঠিকভাবে পর্দা করার এবং আমাদেরকে আমাদের দৃষ্টি হেফাজত করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আর একটু মহাব্বতের আওয়াজে বলুন আমিন। এবং আমার গাউসিয়া কমিটি বাংলাদেশ, আপনারা জানেন এই করোনার মধ্যে প্রায় 6,500 করোনা আক্রান্ত রোগীর লাশ দাফন কাফন করেছে। আলহামদুলিল্লাহ বলেন। এটা মুখের কোনো কথা নয় বাবা। করোনার মধ্যে একজন মানুষ আরেকজন মানুষের পাশে দাঁড়ায় নাই, আমরা দেখেছি। অনেক আপনজন তার আত্মীয় স্বজনকে দেখতে যায় নাই, বলে আমি দেখতে গেলে আমিও তো আক্রান্ত হয়ে যেতে পারি। কিন্তু আলহামদুলিল্লাহ 3,500 গাউসিয়া কমিটির স্বেচ্ছাসেবক তারা রাত দিন পরিশ্রম করেছেন, যেখান থেকে সংবাদ পেয়েছেন সেখানেই তারা ছুটে গিয়েছেন। এখন পর্যন্ত প্রায় 6,500 করোনায় আক্রান্ত রোগীর লাশ কাফন দাফন করেছেন। প্রায় 30,000 করোনায় আক্রান্ত রোগীর অক্সিজেন সেবা দিয়েছেন। 10টি অ্যাম্বুলেন্সের মাধ্যমে গত 2 বছর যাবৎ ওনারা ফ্রি অ্যাম্বুলেন্স সেবা দিয়ে যাচ্ছেন। তো আল্লাহ যেন আমার ভাইদের এই খেদমতকে কবুল করে। সকলে বলুন আমিন। এবং হযরত মুন্দার আউলিয়া রহমতুল্লাহি আলাইহি গাউসিয়া কমিটি এবং আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের প্রবাসী ভাইয়েরা যে সংগঠন করেছেন, আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। তো আল্লাহ পাক যেন ওনাদের এই প্রবাস জীবনেও সুন্নিয়াতের কথা ওনারা ভুলে যান নাই, সুন্নিয়াতের কথা মনে রেখেছেন এবং প্রবাসে থেকেও মাহফিলের জন্য এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে ওনারা সহযোগিতা করেন। এবং আমার ভাইরা আমাকে বলেছেন ওনারা আগামী দিনে ওনাদের ফান্ড কালেকশন করে ওনারা এখানে একটা মাদ্রাসাও প্রতিষ্ঠা করতে চায়। তো আল্লাহ যেন এই মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার জন্য যা প্রয়োজন আল্লাহ যেন সব ব্যবস্থা করে দেয়। সকলে বলুন আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।